নমস্কার, আমি ডক্টর সুদীপ হালদার, হোপ অ্যান্ড হিল ক্যান্সার হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টার, এই জটিয়াখালী ফুলবাড়ি এর ক্যান্সার সার্জারি বা সার্জিক্যাল অনকোলজি ডিপার্টমেন্টের সিনিয়র কনসালটেন্ট এবং হেড। আজ 4th ফেব্রুয়ারি, আজ ওয়ার্ল্ড ক্যান্সার ডে। এই ওয়ার্ল্ড ক্যান্সার ডে উল্লেখযোগ্য বা বৈশিষ্ট্য এটাই যে আমাদের ক্যান্সার রিলেটেড অ্যাওয়ারনেস আমাদের বাড়াতে হবে, এবং এই ক্যান্সার রিলেটেড অ্যাওয়ারনেস যদি আমরা বাড়াই, অনেকগুলো ক্যান্সার আমরা প্রিভেন্ট করতে পারি। সেই ক্যান্সারগুলো সম্বন্ধে আমরা যদি জানি, বা যদি ক্যান্সারগুলো আমরা খুব আর্লি স্টেজে আইডেন্টিফাই করতে পারি, তার ক্ষেত্রে কিন্তু পেশেন্টদের অনেক ক্ষেত্রে আমরা কিওর করতে পারি, এবং পেশেন্টরা কিন্তু ভালো থাকতে পারে। এবং কিছু কিছু ভ্যাকসিন প্রিভেন্টেবল ডিজিজ, যেমন সার্ভাইকাল ক্যান্সার, যেখানে এইচপিভি ভ্যাকসিনেশন, এগুলো খুব একটা উল্লেখযোগ্য ভূমিকা নেয়। সেসব ক্ষেত্রে যদি আমাদের আমাদের যদি আমরা ওয়াকিবহাল হই, বা আমরা সেই নলেজটা রাখি, বা স্ক্রিনিং টেস্ট, কোন কোন ক্ষেত্রে কোন কোন ক্যান্সারের জন্য কী কী স্ক্রিনিং অবলম্বন করা, যেমন ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে একটা মিনিমাম যদি আমরা সেলফ ব্রেস্ট এক্সামিনেশন বা নিজের ব্রেস্ট এক্সামিনেশন করার একটা যেটা পদ্ধতি, সেগুলো যদি আমরা অ্যাপ্লাই করি, তো বা কোলোনোস্কোপি কিছু হাই রিস্ক পেশেন্টের ক্ষেত্রে, কোলন ক্যান্সার, তো এরকমভাবে বিভিন্ন রকম ক্যান্সারের প্রতি আমাদের যে অ্যাওয়ারনেস, সেটা যদি দিন দিন বাড়তে থাকে, এবং আমরা যদি একটা ক্যান্সার পেশেন্ট এবং তার পরিবারের মধ্যে যদি একটা যোগাযোগ, সেই তাদের যে মানসিকতা পরিবর্তন, তাদের ভয় থেকে এগিয়ে আসতে সাহায্য করতে পারি, তাহলে কিন্তু আমরা ক্যান্সারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারবো এবং ক্যান্সারকে আমরা হারাতে পারবো। এবং সেই বিশ্বাস রেখেই আমরা এই চিকিৎসা করছি। হ্যাঁ, অনেক আধুনিকতা আসছে, অনেক ট্রিটমেন্ট আসছে, কিন্তু প্রিভেনশন একটা এমন জায়গা যেখান থেকে যদি আমরা ক্যান্সারটার পরিমাণটাই কমাতে পারি, তাহলে কিন্তু আমরা অনেক ক্ষেত্রেই ক্যান্সারের জায়গা থেকে আমরা নিজেদেরকে মুক্তি রাখতে পারি। কারণ একবার ক্যান্সার হলে তার ট্রিটমেন্ট ডেফিনেটলি করা যায়, তার অনেক পেশেন্ট কিওর হচ্ছে, কিন্তু অনেক পেশেন্ট আমরা কিওর করতে পারি না, বা অনেক পেশেন্ট আমরা অ্যাডভান্স স্টেজে পাচ্ছি। তাদের ক্ষেত্রে ট্রিটমেন্টটা একটা ক্রনিক ট্রিটমেন্টে পরিণত হয়, এবং একটা সময় আমাদের কিন্তু ট্রিটমেন্টের দিক থেকে হোক, বা পেশেন্টের বাড়ির দিক থেকে হোক, বা ইভেন পেশেন্টের দিক থেকে হোক, তারা কিন্তু হাল ছেড়ে দেয়। সুতরাং হাল ছেড়ে দেওয়ার কোনো জায়গা নেই, আমাদেরকে এগিয়ে আসতে হবে এবং অ্যাওয়ারনেসও বাড়াতে হবে, এবং সঙ্গে সঙ্গে আর্লি স্টেজে এবং যত তাড়াতাড়ি আমরা যদি ক্যান্সারটা আইডেন্টিফাই করতে পারি, তত কিন্তু পেশেন্টদের আমরা সারিয়ে তোলার জায়গায় নিয়ে যেতে পারি। এটাই আজকে বলার, এবং ওয়ার্ল্ড ক্যান্সার ডে 4th ফেব্রুয়ারি, এটাই তার উল্লেখযোগ্যতা বা বৈশিষ্ট্য। নমস্কার।